রাশিয়ার লেনিনগ্রাড শহরের বর্তমান নাম কি? রাশিয়ার লেনিনগ্রাড শহরের বর্তমান নাম সেন্ট পিটার্সবার্গ। রাশিয়ার পূর্বাঞ্চলে সর্ববৃহৎ শহর কোনটি? ভ্লাদিভস্টক। মহান পিটার দ্য গ্রেট কোন দেশের শাসক ছিলেন? মহান পিটার দ্য গ্রেট রাশিয়ার শাসক ছিলেন। কার নেতৃত্বে পেরেস্ট্রোইকা বাস্তবায়িত হয়? মিখাইল গর্বাচেভের। ক্রেমলিন কি? ক্রেমলিন হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন। গ্লাসনস্ত এর অর্থ কি? খোলামেলা আলোচনা। মাদার তেরেসার জন্ম কোন দেশে? মাদার তেরেসার জন্ম মেসিডোনিয়ায়। কোনটি চিরশান্তির শহর নামে পরিচিত? চিরশান্তির শহর নামে পরিচিত ইতালির রাজধানী রোম। কাকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়? ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়নকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালির প্রধানমন্ত্রী কে ছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালির প্রধানমন্ত্রী ছিলেন বেনিতো মুসোলিনি। বিখ্যাত ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত? বিখ্যাত ওয়াটারলু যুদ্ধক্ষেত্র বেলজিয়ামে অবস্থিত। বিশ্বের বৃহত্তম বইমেলা কোথায় অনুষ্ঠিত হয়? ফ্রাঙ্কফুর্ট। কোন সালে হিটলার জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন? হিটলার জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন 1933 সালে। বাকু কোন দেশের রাজধানী? বাকু হচ্ছে আজারবাইজানের রাজধানী। সর্বপ্রথম জাতীয় পতাকার প্রচলন শুরু হয় কোন দেশে? সর্বপ্রথম জাতীয় পতাকার প্রচলন শুরু হয় ডেনমার্কে। নাগার্নো আর কারাবাখ এই দুটি দেশের করিডোর। এই দুটি কোন দেশের করিডোর? কোন দুটি দেশের করিডোর? অর্থাৎ এটি নিয়ে গত বছর প্রায় যুদ্ধ সংঘটিত হয়েছিল। আজারবাইজান ও আর্মেনিয়া। কসোভোর রাজধানী প্রিস্টিনা। নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয় সেন্ট হেলেনা দ্বীপে। লেডি উইথ দ্য ল্যাম্প হিসাবে পরিচিত। লেডি উইথ দ্য ল্যাম্প এই উপাধি হিসেবে পরিচিত কে? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। বাস্তিল দুর্গের পতন ঘটেছিল কবে? বাস্তিল দুর্গের পতন ঘটেছিল 14 জুলাই 1789 সালে। প্রকৃতিতে সবচেয়ে শক্ত ধাতু কোনটি? প্রকৃতিতে সবচেয়ে শক্ত ধাতু হইল হীরা। কোনটি জারক পদার্থ নয়? এখানে হাইড্রোজেন। লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় দস্তা।
কোনটি ধাতুর বৈশিষ্ট্য নয়? ঘনত্ব কম। আমরা যে চক দিয়ে লিখি তা হলো ক্যালসিয়াম কার্বনেট। কোন ধাতু সবচেয়ে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়? দস্তা। লোহার গ্যালভানাইজিং বলতে কি বোঝায়? লোহার উপর দস্তার প্রলেপ দেওয়াকে। সংকর ধাতু ব্রোঞ্জের উপাদান হলো তামা ও টিন। সংকর ধাতু পিতলের উপাদান কোনটি? তামা ও দস্তা। পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ ক ও গ উভয় সঠিক, অর্থাৎ পেট্রোল পানির সাথে মিশে না। 3 নাম্বারটা হচ্ছে পেট্রোল পানির চেয়ে হালকা। এই দুটি সঠিক। সবচেয়ে হালকা ধাতু কি? সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম। কোনটি বিজারক পদার্থের উদাহরণ? বিজারক পদার্থের উদাহরণ কার্বন। কোন ধাতুকে পোড়ালে উজ্জ্বল হলুদ বর্ণের শিখা উৎপন্ন হয়? কোন ধাতুকে পোড়ালে উজ্জ্বল হলুদ বর্ণের শিখা উৎপন্ন হয়? সোডিয়াম। অগ্নি নির্বাপক সিলিন্ডারে থাকে তরল কার্বন ডাই অক্সাইড। মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে? তামার ব্যবহার শেখে। প্লবতা বেশি। প্লবতা বেশি সমুদ্রের পানিতে। শুষ্ক কোষে কে ইলেকট্রন দান করে? কার্বন দণ্ড। ইস্পাত লোহা থেকে ভিন্ন কারণ এতে সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে। নিষ্ক্রিয় গ্যাস নয় কোনটি? অক্সিজেন। সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি? সবচেয়ে মূল্যবান ধাতু প্লাটিনাম।